আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। এখানে আমি বোয়াল মাছের 3টা মাথা আর লেজ পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর ওখানে কতগুলো বেগুন কুচি করে নিয়েছি। তো এখানে আমি এলাচ, দারচিনি আর লং হলুদ থেতো করে নিলাম। তো আমি এক পাশে বেগুনের সাথে অনেকগুলো পেঁয়াজ দিয়ে একটু আদা থেতো আর গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লবণ 1 চামচ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ করে, সামান্য একটু হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে আর তেল দিয়ে এখানে হাতে মাখিয়ে নিব বেগুনটাকে খুব ভালোভাবে। তো ভালোভাবে বেগুনটা মাখিয়ে পরে মাছের সাথে এই বেগুনটা ভালো করে মাখাবো। মাখিয়ে এটা হচ্ছে উত্তরবঙ্গের, জানি না, এটা আমাদের গ্রামে খুব সুন্দর একটা সুস্বাদু খাবার। এটাকে বলা হয় বোয়াল মাছের খটখটি গ্রামীণ ভাষায়। তো এই খটখটিটা খেতে খুবই সুস্বাদু। এই খটখটি যদি আপনারা কেউ রান্না করে খান তাহলে অন্য কোনো তরকারির আর দরকার পড়বে না। তো আমি এখানে মাঝে কতগুলো কাঁচামরিচে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বেগুনের তরকারিতে কিন্তু লবণটা একটু কম দিতে হয়, আর এই খটখটিতে অবশ্যই একটু ঝাল বেশি দিতে হবে। অনেকে মনে করতে পারেন মাছ খাবে গোটা গোটা, এইভাবে ভেঙে রান্না করার দরকার কি, কিন্তু এটা ভেঙে রান্না করলেই এর আসল মজাটা আর কি বোঝা যায়। এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে বেশি মজা হয়, নরম নরম হয় একদম। পানিটা মরে যখন তেল উঠে আসবে তখন আর কি বোঝা যাবে যে খটখটিটা হয়ে গিয়েছে। পুরো মাছটা একদম চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে তরকারির সাথে। বেগুন যে দিয়েছি এটার সাথে বোঝাই যাবে না একদম, কিন্তু খাবারটা যখন গরম ভাতের সাথে খাবেন তখন একদম মোলায়েম মুখের সাথে লেগে যাবে। কাঁটাটা একটু বেছে নিতে হবে। তো এখানে আবার আমি 1 চামচ হলো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। প্যান থেকে যখন এইভাবে হলো তরকারি উঠে আসবে, আমি তেল খুব কম খাই, তারপরেও হচ্ছে এখানে অল্প তেলে রান্না, কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই খটখটি হলে, এটা আমার বাবার খুব পছন্দের একটা তরকারি, এটা হলে আমাদের বাসায় আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। তো আলহামদুলিল্লাহ খটখটিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আমার বাচ্চারাও পছন্দ করেছে। অবশ্যই যারা কাটা বেছে খেতে পারে তারাই এইভাবে রান্না খেতে পারেন। তো কাটায় ভয় থাকলে তারা এই খাবারটা থেকে দূরেই থাকবেন। তো কাটাগুলো যখন চিবিয়ে খাওয়া হয়, আমার হাজব্যান্ড তো বলে যে বিড়ালের মতো নাকি খাচ্ছে। তো যাই হোক, তো রেসিপিটি কারো ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।